হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে তোমার জীবনে কে আসতে চলেছে আর কেন, আর কি উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, দেখে নি এই আগামী দিনগুলোতে কে তোমার জীবনে কি উদ্দেশ্য নিয়ে আসতে চলেছে। হুম। আর এখানে আমি যেটাই বুঝতে পারছো যে অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বায়ু তত্ত্ব, এখানে প্রত্যেকটা তত্ত্বে প্রত্যেকটা রাশির উপরেই করছি। তো স্পেসিফিক্যালি নেব না। বায়ু তত্ত্বের মিথুন, তুলা, কুম্ভর উপরে করব। আবার পৃথিবী তত্ত্বে বৃশ্চিক, বৃষ, কন্যা, মকরের উপরে করব। জল তত্ত্বের উপরে আহ, আহ, কর্কট, বৃশ্চিক আর মীনের উপরে করব। আর বা অগ্নিতত্ত্বে মেষ, সিংহ, ধনুর উপরে করবো। ঠিক আছে, দেখে নি কি ঘটতে চলেছে, কে আসতে চলেছে আর কি উদ্দেশ্য নেই। এখানে দেখে নেব প্রত্যেকটা রাশির জন্য আমি কার্ড নিচ্ছি। ঈশ্বরের উপরে ভরসা রাখবে আর পজিটিভ থাকবে। আর এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো। লগ্ন রাশি দিয়েও দেখতে পারো, চন্দ্র রাশি দিয়েও দেখতে পারো। দেখে নি আমি টাইম স্ট্যাম্প করে দেবো অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, পৃথিবীতত্ত্ব আর বায়ুতত্ত্বের উপর। ঠিক আছে, তো টাইম স্ট্যাম্প দেখে নিও। প্রথমে শুরু করছি অগ্নিতত্ত্বের উপরে। দেখে নি অগ্নিতত্ত্বের দিকে কে আসতে চলেছে, কি কারণে আসতে চলেছে, আর কি তাদের উদ্দেশ্য। আচ্ছা, প্রাইভেট রিডিং যদি নেওয়ার থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। যোগাযোগ করে অনলাইন পেমেন্টে অনলাইন করে তোমরা অনলাইনেই তোমরা রিডিং নিতে পারো। ওকে, তো দেখে নি কি ঘটতে চলেছে, কে আসতে চলেছে অগ্নিতত্ত্বের মেষ, সিংহ, ধনুর জন্য। মেষ, সিংহ, ধনু। আচ্ছা, এক সেকেন্ড, পড়ছি যখন সেভাবেই পড়ি। তোমরাও আমাদের ছাড়বে না, আমাকেও ঠিক ওইভাবে করতে হবে যেভাবে তোমরা চাও। এক্স্যাক্টলি, ভগবানও আমাকে দিয়েই করিয়ে নেয়, কিছু করার নেই। মেষ, সিংহ, ধনু। চলো, মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। ওকে, দেখে নি কে আসতে চলেছে মেষ রাশির দিকে। মেষ রাশির দিকে কে আসতে চলেছে, কি উদ্দেশ্য নিতে আসতে চলেছে আগামী দিনগুলোতে। মেষ রাশির দিকে কে কি উদ্দেশ্য নিয়ে আসতে চলেছে। ওকে, এখানে কি ঘটতে চলেছে। বাহ! মেষ রাশি, এখানে তোমাদেরই এনার্জি এসছে, দেখতেই পাচ্ছো এখানে কি এসছে, এম্পারার। যারা টট দেখো তারা জানো, ভালোভাবেই জানো যে মেষ রাশি এম্পারার মানেই হচ্ছে মেষ রাশির মেজর আরকানা। তো এখানে যারা বুঝতে পারছি মেষ রাশি তোমার দিকে যে আসতে চলেছে সেইখানে হয়তো সিংহ রাশি হতে পারে, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে, বা তোমারই মতনই অগ্নিতত্ত্বের মেষ, সিংহ, ধনু হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার দিকে যে আসতে চলেছে কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে, ওভারনাইট থিঙ্কিং করছে। এখানে নাইন অফ সোর্স, রাতে ঘুমাতে পারছে না। টু অফ কাপস, এখানে খুব সম্ভবত বৃশ্চিক রাশি হতে পারে বা সিংহ রাশি হতে পারে। খুব স্ট্রং সিংহ রাশি আমি দেখতে পাচ্ছি। সেই মানুষটি কিন্তু তোমার দিকে হ্যাঁ খুব দুশ্চিন্তা নিয়ে আসছে। ভালোবাসাও আছে, ভালোবাসতে চাইছে, ভালোবাসার একটা স্থিরতা চাইছে। ওকে, সেটা এখানে দেখতে পাচ্ছি। মেষ রাশি তোমার দিকে যে আসতে চলেছে সে কিন্তু একটা কমিটমেন্টের আশায় আসতে চলেছে, কমিটমেন্ট চাইছে, একটা সম্পর্কের মধ্যে স্থিরতা চাইছে। দেখিনি কি বলতে চায় এঞ্জেলস, কি বলতে চায় দেখেনি, কি বলতে চায় মেষ রাশির দিকে যে আসতে চলেছে, কি বলতে চাইছে। আমি খুব একটা বেশি কার্ড বের করবো না, দেখে নি কি আছে। আই ক্যানট ওয়েট টু হাগ ইউ, তোমাকে কিন্তু জড়িয়ে ধরতে চাইছে, তোমাকে আলিঙ্গন করতে চাইছে, কাছে কাছে আসতে চাইছে। আই শুড হ্যাভ লাভ মাই সেলফ উইথ দ্য লাভ দ্যাট আই হ্যাভ গেভ ইউ, তোমাকে যে ভালোবাসা আমি দিয়েছি তা এটা না দিয়ে বরঞ্চ আমি নিজেকে ভালোবাসলে ভালো হতো। খুব সম্ভবত ও কিন্তু ভাবছে যে তোমাকে ও অত্যধিক বেশি ভালোবেসে ফেলেছে, টেকেন ফর গ্রান্টেড হয়েছে, সেই কারণে ও ভাবছে যে এই ভালোবাসাটা তোমাকে দিয়ে ও ভুল করেছে, বা তোমাকে দিয়ে ও নিজেকে হারিয়ে ফেলেছে, এরকম কিছু একটা ব্যাপার। আই নো ট্রু লাভ হ্যাজ এ হ্যাবিট অফ কামিং ব্যাক।
এই মানুষটা ভাবছে যে সত্যি ভালোবাসা কখনো হারায় না, সেটা ফিরে আসে, সেই আশা নিয়ে কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে। এবার এই সম্পর্কের কি আহ কি উদ্দেশ্য সেটা তো দেখলাম, কি আউটকাম হতে পারে সেটাও একবার দেখে নি। এই মেষ রাশির দিকে যে আসছে কি উদ্দেশ্য নিয়ে, দেখো এখানেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি মিররিং, এখানে হাইডিং ট্রু ফিলিং, সত্যি কথা, সত্যি ভালোবাসাটাকে লুকিয়েছিল। এখানে যেটা দেখতে পাচ্ছি এই মানুষটা কিন্তু তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল আর চেয়েছিল যাতে তুমিও তাকে নিঃস্বার্থভাবে ফেয়ারলি ভালোবাসো, অ্যাফেকশন দেখাও। যেই অ্যাফেকশন, যে আহ, মায়া মমতা তুমি, সে দেখিয়েছে, সে আশা করেছিল সেই মায়া মমতা ভালোবাসা তুমিও ওকে দেখাবে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করেছিল। ওকে, গাইডেন্স তোমার জন্য নেব, তোমার জন্য গাইডেন্স নিয়ে রিডিং শেষ করব মেষ রাশির। দেখে নি গাইডেন্স কি বলছে মেষ রাশির জন্য। কি হলো, এটা কি মিলে গেছে? মেষ রাশির জন্য গাইডেন্স কি আছে, কি আসতে চলেছে মেষ রাশির জন্য গাইডেন্স? যে দুটো কার্ড পড়েছে, অরফেন, যাকে তুমি ছেড়ে দিয়েছো সেই কিন্তু তোমার ট্রাইব বা সেই তুমি তোমার গোষ্ঠী, তাহলে সেটা বুঝতে পারছো যে তোমার কি করা উচিত। সেই মানুষটাকেই ছেড়ে দিয়েছো যে মানুষটা তোমার জন্যই ছিল। তো এবার তুমি কি করবে সেটা তোমার নিজস্ব ভাবনা চিন্তা। ওকে, তো ফিরে আসছি আমি তোমাদের আহ, সিংহ রাশিকে নিয়ে। দেখে নি এবার সিংহ রাশি বন্ধুদের কি ঘটতে পারে, কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে, কে আসতে চলেছে সিংহ রাশির ভালোবাসাদের নিয়ে, কে আসতে চলেছে, কি উদ্দেশ্য নিয়ে আসতে চলেছে, কেন আসতে চলেছে, দেখে নিন সিংহ রাশির জীবনে কে আসতে চলেছে। আচ্ছা, এইস অফ ওয়ান্স, এখানে নতুন কেউ আসতে চলেছে তোমার জীবনে। হুম, নাইট অফ কাপস, নাইট অফ সোর্ডস, ওকে, ফাইভ অফ ওয়ান্স, এখানে খুব সম্ভবত সিংহ রাশি এখানে দুজন আসবে। দুজনের মধ্যে একজন বৃশ্চিক মিন কর্কট, দুজনও হতে পারে বা একজনও হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি দুজন হলে এখানে বৃশ্চিক মিন কর্কট আছে আর তুলা কুম্ভ মিথুন আছে। দুজনেরই কিন্তু তোমার প্রতি আকর্ষণ আছে, তোমার প্রতি শারীরিক আকর্ষণটাই বেশি। আর এখানে যেটা বুঝতে পারছি একটা কম্পিটিশন থাকতে পারে। আর যেটা তৃতীয় একটা সিচুয়েশন যেটা আমি দেখতে পাচ্ছি, যে দুজন যদি না হয়ে থাকে, একজনই যদি হয়ে থাকে, তাহলে তুলা কুম্ভ মিথুন বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে। কিন্তু ও নিজের মনের মধ্যেই একটা দ্বন্দ্ব নিয়ে রয়েছে যে তুমি ওর প্রতি কি ইমোশন রাখো সিংহ রাশি, সেটা কিন্তু ও জানে না। সেই কারণে কিন্তু ও ভীষণভাবে নিজেকে গুটিয়ে রেখেছে। ফোর অফ পেন্টিকলস, হ্যাঁ, এটা হতে পারে। ওকে, তো দেখিনি কি বলতে চাইছে সিংহ রাশির ব্যক্তি, যে আর কি তোমার দিকে সিংহ রাশি তোমার দিকে যে আসছে সে কি নিয়ে আসছে, কি বলতে চাইছে। তিনটে কার্ড বেরিয়েছে, চল ভেঙে দিই সব আড়ি, আর আজ আছি কাল নাও তো থাকতে পারি। এখানে সেই মানুষটা কিন্তু ভাবছে যে তোমার সঙ্গে কথা না বলে, না জানিয়ে, না বুঝিয়ে ও ভুল করছে, সবকিছু মন খুলে বলা উচিত। কালকে এই সম্পর্ক নাও তো থাকতে পারে, ও নাও থাকতে পারে, তা আগে থেকে মনে যা কথা আছে সেটা প্রকাশ করাটাই বেটার, এটাই ভাবছে। খুব সম্ভবত দেখা করতে পারবে, পারে বা কথা বলতে পারে। I have so many people to talk, but I still wait for you to come online. অনলাইনে তোমার জন্য কিন্তু অপেক্ষা করে যে তুমি কখন অনলাইন আসো। অনেক বন্ধু আছে কিন্তু ও সবাইকে সবার সঙ্গে কথা বলতেও চায় না, শুধুমাত্র তোমার জন্যই অপেক্ষা করে বা তোমার জন্যই অনলাইন আসে বা তোমার জন্যই ও নিজের স্ট্যাটাসটা দেয়। ওকে, তুমি আমার রাতে ঘুম না আসার কারণ, স্টেট এখানে স্ট্রেট বলে দিচ্ছে তোমার জন্য কিন্তু ও রাতে ঘুমাতে পারছে না, অপেক্ষা করছে রাত্রিবেলা হয়তো অনলাইন কখন আসো সেটা দেখার জন্য ও কিন্তু চুপচাপ বসে থাকে। দেখে নি এই সম্পর্কের কি আউটকাম হতে পারে বা কি ঘটতে পারে আগামী দিনগুলোতে। কি উদ্দেশ্য নিয়ে আসছে সেটা তো বুঝতেই পারছি, তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। এটা কিন্তু কার্মিক একটা কানেকশন হতে পারে যার আমি দেখতে পাচ্ছি। হুম, রিজেন্টমেন্ট ট্রিগার, এ কিন্তু তোমাকে ট্রিগার করবে, রিজেন্টমেন্ট করবে। এইখানে কিন্তু খুব সম্ভবত তোমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য এই সম্পর্ক আসতে চলেছে। আর কিছু সিংহ রাশির এই সম্পর্ক কি কারণে আসছে, কি
আউটকাম হতে পারে। আউটকাম কি হতে পারে দেখে নি। সানগ্লাসেস, স্টকিং, ডেফিনেটলি রাত্রেবেলা স্টকিং করে দেখ তোমার সঙ্গে কথা বলতে। আচ্ছা, এই সম্পর্ক কিন্তু কার্মিক পার্টনার হতে পারে, এখানে বিয়ের সম্বন্ধ, বিয়ের প্রস্তাবও দিতে পারে। এই সম্পর্ক কিন্তু আগামী দিনে অতীতকে বাদ দিয়ে বর্তমানের দিকে এগোনোর একটা আভাস আমি পাচ্ছি। এখানে খুব সম্ভবত বিয়ের প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো গাইডেন্স দেখিনি তোমার জন্য কি গাইডেন্স আসছে, সিংহ রাশির জন্য কি গাইডেন্স আসছে। সিংহ রাশির জন্য মেসেজ ইন বটল, ডেফিনেটলি এই মানুষটা কিন্তু তোমার সাথে তোমাকে মেসেজ করবে। হায়ার পাওয়ার, এখানে বটম অফ দ্য ডেক থেকে হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু চাইছে এই সম্পর্কের দিকে তুমি এগোও। সেরেন্ডিপিটি, চেঞ্জেস ইন দ্য উইন্ড, খুব সম্ভবত নিউ লাইফ। এই সম্পর্কে কিন্তু একটা নতুন লাইফের তোমার গন্তব্য পেতে চলেছো। ওকে, এই সম্পর্ক কিন্তু একটা দিশা পাবে সিংহ রাশি। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর প্রাইভেট রিডিং যদি চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি, ধনু রাশিকে। দেখিনি এবার ধনু রাশির দিকে কে আসতে চলেছে। ধনু রাশির দিকে বন্ধুরা কে আসতে চলেছে দেখে নি। ধনু রাশির দিকে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি ধনু রাশির দিকে জাজমেন্ট, হ্যারোফেন্ট আর 7 অফ কাপস, এখানে যে আসতে চলেছে সে কিন্তু বড় কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। এখানে বৃশ্চিক রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। ধনু রাশি তোমার দিকে যে আসতে চলেছে, ওয়াও, মিথুন রাশি হতে পারে। ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে কথাবার্তা বলার ভাবনা চিন্তা করছে, কিন্তু কনফিউজ হয়ে রয়েছে যে কি করব। এ মানুষটা কি এগোবে। কন্যা রাশি হতে পারে। এখানে তোমার দিকে অনেকগুলো এনার্জি আছে। এটা হতে পারে যে 1 2 3 4 চারজন হতে পারে, বা হতে পারে যে একজনই 4 রকম ভাবে এনার্জিটা তোমাকে দিচ্ছে। এখানে 7 অফ কাপস, খুব সম্ভবত 4 জন আছে ধনুরাশি, এখানে 4 জনই আছে। 7 অফ কাপস যেহেতু আছে, 6 অফ পেন্টিকেলস আর পেজ, নাইট অফ পেন্টিকেলস। আচ্ছা, কন্যা রাশি বা মিথুন রাশি কেউ যদি কেউ থেকে থাকে, সে কিন্তু ভীষণ দেরি করে আসবে, ভীষণ ভাবনা চিন্তা করে, গভীরতা নিয়ে, ভীষণ স্লো প্রসেস। এই মানুষটার ভীষণভাবে কথা বলতে বা প্রকাশ করতে ভীষণভাবে দেরি করতে পারে। আর এই যে বৃষ রাশি বা বৃশ্চিক রাশি যে আছে, সে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, আর ভীষণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসবে, তোমার প্রতি একটা আকর্ষণ নিয়ে আসবে। যেই মানুষটাকে আমি যেরকম ভাবে এগিয়ে যাচ্ছি সেরকম ভাবে যাতে সেই মানুষটাও এগিয়ে আসে, সেরকম একটা ভাবনা চিন্তা নিয়ে এই মানুষটা আসবে। দুজন দুজন খুব সম্ভবত দুজনের এনার্জি আমি পাচ্ছি। দেখে নি ধনুরাশির পার্টনাররা কি বলতে চাইছে। আচ্ছা, এই দুটো এদিকে, এটা এদিকে, দেখে নি। এই যে ব্যক্তি আছে সে যে চাইছে সেটা হচ্ছে এখানে। এ কিন্তু ভীষণ বৃশ্চিক রাশি যেহেতু আছে, ইউ মি বেড নাও, অ্যাট্রাকশন এতটাই আছে যে ফিজিক্যাল হওয়ার একটা টেন্ডেন্সি আছে। লাভ, ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েটস, অপেক্ষা করে রয়েছে। তোমার অপেক্ষা বা তুমি কি চাও সেটার একটা জানার একটা অপেক্ষা রয়েছে। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর ইউ অ্যান্ড মি, খুব সম্ভবত ও চাইছে যে সময়টা যাতে ভালোভাবে কাটে, বা সময়টা যাতে আহ, সঠিক কথা সঠিক সময় বলতে পারে, ওইটাই ভাবছে। আর এখানে যে দ্বিতীয় মানুষ আছে, এ কিন্তু ইউ জাস্ট আ স্মল ওয়ার্ড বাট ইট মিনস ইউ দ্য ওয়ার্ল্ড, যে মানুষটা একটু ডিলে করছে, দেরি করছে, সে কিন্তু সারা জগৎ সংসার তোমার জন্য করে বসে আছে মনে মনে, পুরোটাই মনে, কিন্তু এখনো মন খুলে কথা বলতে পারে। আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, আই স্টিল লাভ ইউ, হতে পারে তুমি চেনো এই মানুষটিকে, তার সঙ্গে হয়তো ঝগড়া বা কথা কাটাকাটি বা কিছু একটা মন কষাকষি হয়েছে, যে কারণে বলছে যে আমার সঙ্গে তোমার যতই লড়াই হোক না কেন আমি তোমাকে ভালোবাসি, এতটুকু মনে যায়, এরকম কিছু একটা বলার চেষ্টা করছে। ওকে, তো দেখে নি ধনুরাশি কি গাইডেন্স, কি ঘটতে পারে, কি এই সম্পর্কের মধ্যে কি আউটকাম আসতে পারে। আচ্ছা,
আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, দুটো এখানে দুটো এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাসেন্ডিং এখানে যে এই ব্যক্তি যে আছে সে কিন্তু এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইউনিয়ন, নিউ ফেজ নতুন করে শুরু করতে চাইছে, এঙ্গেজমেন্ট পর্যন্ত করতে চাইছে এই ব্যক্তি। আর এ যেটা চাইছে, সে বলছে নতুন করে আবার শুরু করবে, যেহেতু একটা লড়াই অশান্তি হয়েছে। সে কিন্তু হতেও পারে কোনো ধনুরাশির এই এনার্জিটা ম্যাচ করবে, কোনো ধনুরাশির এই এনার্জিটা ম্যাচ করবে, এরকমও হতে পারে। ওকে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন, একটা ট্র্যাজিক এন্ডিং হয়েছে, একটা ব্রেকআপ মতো হয়েছিল, কিন্তু ও চাইছে না ব্রেকআপ থেকে মুভ অন করতে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যাদের জীবনে কন্যা রাশি আর মিথুন রাশি আছে তাদের জীবনে কিন্তু এই সম্পর্ক শেষের মানে আবার করে শেষ হয়ে যাবে। যদি ফিরেও আসে, নিউ বিগিনিং হয়ও, এই সম্পর্ক কিন্তু বেশি দিনের জন্য নয়, এটা নষ্ট হয়েই যাবে। ওকে। গাইডেন্স কি করা উচিত ধনুরাশি? গাইডেন্স কি করা উচিত ধনুরাশি? হায়ার পাওয়ার খুব সম্ভবত ঈশ্বরের উপরে ছেড়ে দিতে বলছে। আনফিনিশ সিম্পনি, যেটা শেষ হয়ে যাওয়া সেটা শেষ হতে দাও। ডিপ নোয়িং, তুমি অন্তর্মনে গভীরভাবে তুমি সঠিকটাই জানো, যে তুমি যেটা সিক্স সেন্স দিয়ে বুঝতে পারছো সেটাই কিন্তু অ্যাকচুয়াল হতে চলেছে। আচ্ছা, তো তোমার যে ডিপ নোয়িং, যে গভীর ভাবে যেটা তুমি জানো সেটাকেই স্বীকার করো, সেটাই ভবিতব্য। ওকে। তো সেটা গো উইথ দ্য ফ্লো, সেটাই হতে চলেছে, সেটা তুমি দেখতেই পাবে। ওকে। তো এই হচ্ছে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, কমেন্ট দিয়ে, শেয়ার, সাবস্ক্রাইব যারা করনি সাবস্ক্রাইব করে নিও। আজকে এখানে ধনুরাশি, মেষ, সিংহ, ধনু এখানেই শেষ করছি। ফিরে আসছি পরবর্তী রাশিতে নিয়ে। Okay? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ওকে বন্ধুরা, এবার দেখবো কর্কট, বৃশ্চিক, মীন তোমাদের জীবনে কি আসতে চলেছে, কেন আসতে চলেছে, কি উদ্দেশ্য নিয়ে আসতে চলেছে, সেটা একটু দেখে নেবো। ওকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটন ক্লিক করে রেখো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে। যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারবে। দেখে নিন জলতত্ত্বের কর্কট, বৃশ্চিক, মীনের জীবনে কে আসতে চলেছে, কি কারণে আসতে চলেছে। দেখে নি কর্কট রাশির জন্য কে আসতে চলেছে। ও বাবা, পুরো আপডেট পড়ে গেল। আচ্ছা, এটা দেখি, এটা তো আছে। দেখে নি কর্কট রাশির জন্য কে আসতে চলেছে আগামী দিনে। আচ্ছা, একটা একটা করেই রাশি শেষ করি। আচ্ছা, নাইন অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্ডস, আর এখানে টেন অফ কাপস। ওয়াও, এখানে কিন্তু যে আসতে চলেছে সে কিন্তু বিশাল স্বপ্ন নিয়ে আসছে। সেই মানুষটি কিন্তু তোমার সঙ্গে লং টার্ম মানে অনেক দিনের সম্পর্ক, যাতে দীর্ঘকালীন সম্পর্ক হয় সেটা দেখতে চাইছে। কর্কট রাশি এখানে কিন্তু কিং অফ পেন্টিকেল, বৃষভ, কন্যা, মকর কেউ আসতে চলেছে, তুলা, কুম্ভ, মিথুন কেউ আসতে চলেছে, বা বৃশ্চিক, মীন, কর্কট কেউ আসতে চলেছে। এই মানুষটি কিন্তু খুব দ্রুত এসে তোমার সঙ্গে কথাবার্তা বলবে। খুব খুব স্পিডে কথা বলে, খুব তাড়াতাড়ি কথা বলে, যখন কথা বলে খুব স্পিডে কথা বলে, ভীষণ গম্ভীর স্থানীয় জাতীয়। আর হুম ভীষণ অ্যাট্রাক্টেড। ও কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আগে প্ল্যানিং করছে, যে তুমি হয়তো কিছুটা গার্ড হয়ে রয়েছো, কিছুটা তুমি নিজেকে সরিয়ে রেখেছো এই মানুষটার থেকে। সেই মানুষটা কিন্তু চাইছে যাতে তুমি এগিয়ে এসে কথা বলো, যোগাযোগ করো, বা তুমি তোমার মনের কথাগুলো খুলে বলো, সেটা কিন্তু এই মানুষটা চাইছে। হুম সে কিন্তু বেশ আর্থিকভাবে সচ্ছল, প্রভাবশালী কোনো ব্যক্তি হতে পারে। হুম দেখিনি কি বলতে চাইছে। কর্কট রাশির পার্ট দিকে যে আসতে চলেছে, কে কি বলতে চাইছে। আচ্ছা, আমি যেই লেটার্স গুলো জানি না, সবগুলোতে লেটার্স আমি দেখছি না। আগের মেষ, সিংহ, ধনুতে আমি কোনো লেটার দেখতে পাইনি। আজকে কিন্তু এম দেখতে পাচ্ছি, এস দেখতে পাচ্ছি, এ দেখতে পাচ্ছি। আচ্ছা, কল মি সেলফিশ বাট আই ক্যানট শেয়ার ইউ উইথ এনিওয়ান। ও কারোর সঙ্গে তোমাকে শেয়ার করবে না, তাই জন্য খুব দ্রুত এসে কিন্তু এখানে একটা পার্টনারশিপের, বা হতে পারে পার্টনারশিপ বিজনেসের জন্য বলতে পারে, বা এখানে দেখে যেহেতু দেখতে পাচ্ছি যে তোমার আর্থিক সচ্ছলতা ও দেখেছে, সেই কারণে পার্টনারশিপ বিজনেসও করতে পারে। বা এই মানুষটি কিন্তু খুব প্রত্যেকদিন ফোনে কথা বলবে,
একটা কমিউনিকেশনে ক্লিয়ারিটি রাখবে। আওয়ার মিটিং ইজ, এটা খুব সম্ভবত বারবার করে দেখাচ্ছে অফিসিয়াল কেউ, মানে তোমার সঙ্গে অফিসিয়াল ভাবে কথাবার্তা বলবে বা অফিস জাতীয় কোনো পরিস্থিতিতে তোমাদের দেখা হতে পারে। আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইটস আ মিটিং বিটুইন আওয়ার সোল। তোমার আত্মার সঙ্গে ওর একটা টান অনুভব করে। আই অনলি ওয়ান্ট থ্রি থিংস, সি ইউ, হাগ ইউ, কিস ইউ। ফিজিক্যাল ইন্টিমেসির জন্য ভীষণভাবে ইন্টেন্সিটি কিন্তু ওর মধ্যে আছে। এর জন্য তোমাকে ও ছেড়ে দেবে না। আচ্ছা, কি হতে পারে আউটকাম কর্কট রাশি তোমাদের পার্টনারের, এই সম্পর্কের কি আউটকাম আসতে পারে? ওকে, কল বললাম না, ডেফিনেটলি কল করবে, বারবার করে কল করবে, তোমাকে ফ্রি থাকতে দেবে না। আর তোমার ফটো ওর কাছে আছে, মিস করে, আর নতুন মেমোরিজ তোমার সঙ্গে বানাবে, তোমার সঙ্গে সময় কাটাতে খুব চাইছে। চেজিং, কনস্ট্যান্ট চেজ করবে তোমাকে। টকিং, বারবার করে কল, লাভ কল, টকিং, এ ছাড়বে না, প্রচন্ড ভাবে ব্যস্ত থাকবে তোমার সঙ্গে কথাবার্তায়। দিনের মধ্যে হয়তো দুবার তিনবার করে ফোন করবে, এরকম কিছু একটা, বা ফোনে কন্টিনিউসলি ঘন্টার পর ঘন্টা কথা বলবে, এরকম কিছু একটা। দেখে নি কি করা উচিত, তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। এতগুলো না, একটা থেকে দুটো কার্ড দিয়ে বলো গাইডেন্স কর্কট রাশির কি আছে। দুটো কার্ডে যেটা এসছে, ইয়েন, অ্যাকশন নিতে পারো, চেঞ্জ, চেঞ্জ ইন দ্য উইন্ড, এখানে খুব সম্ভবত অ্যাকশন নিতে পারো, তোমাকে বলছে তোমার জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। ওকে, এর এই সম্পর্কের কারণে তোমার জীবনে পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো কর্কট রাশি হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। দেখে নিই এবার পরবর্তী রাশিদের। এবার দেখবো বৃশ্চিক রাশির। এই রিডিং গুলো বৃশ্চিক রাশি তোমরা যারা সিঙ্গেল তারাও দেখতে পারো, যারা রিলেশনশিপে আছে তারাও দেখতে পারো। আগামী দিনে কে তোমার জীবনে আসতে চলেছে, কে তোমার জীবনে আসতে চলেছে। উফ, এত তাড়াতাড়ি না, শাফল তো করতে দাও। হতে পারে কোনো মেষ রাশি আসতে পারে। বৃশ্চিক রাশি, আগামী দিনে তোমার জীবনে কে আসতে চলেছে, কি উদ্দেশ্য নিয়ে আসতে চলেছে, দেখে নি কে আসতে চলেছে। ওটা কি, ফোর অফ ওয়ান্স, আচ্ছা, ফাইভ অফ পেন্টিকেলস, হারমেট, কুইন অফ সোর্ডস। কন্যা রাশি বা তুলা কুম্ভ মিথুন কেউ আসতে চলেছে, সে তোমাকে মিস করছে, প্রচন্ড মিস করছে। ফোর অফ ওয়ান্স, এই সম্পর্কে একটা স্টেবিলিটি চাইছে। তুলা কুম্ভ মিথুন হতে পারে, কন্যা রাশি হতে পারে, বা দেখে নি এঞ্জেলস। মকর রাশির জন্য বৃশ্চিক রাশির জন্য কে আসতে চলেছে, কি উদ্দেশ্য নিয়ে আসতে চলেছে। মকর, আবার মকর বলছি কেন বারবার করে। বৃশ্চিক রাশির জীবনে কে আসতে চলেছে, এঞ্জেলস। ওকে, এতগুলো বৃশ্চিক রাশির জন্য কে আসতে চলেছে। এস অফ কাপস, কর্কট রাশি হতে পারে, এস অফ কাপস, নাইট অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স। বুঝতে পারছি না, এঞ্জেলস প্লিজ স্পেসিফিক্যালি বলো বৃশ্চিক রাশির জন্য কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে। ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে বৃশ্চিক রাশি। কোনো এক্স লাভারও হতে পারে, বারবার এক্স লাভার এনার্জি আসছে, থ্রি অফ সোর্স এর এনার্জি আসছে। বৃশ্চিক রাশির জীবনে কে আসতে চলেছে। টেন অফ সোর্স, বললাম না, নাইন অফ সোর্স, টেন অফ সোর্স, থ্রি অফ ওয়ান্স, সেভেন অফ কাপস, এইট অফ কাপস। কেউ চলে গেছিল, সেই ফিরে আসার চেষ্টা করছে। আমি যত এক্স লাভারদের অ্যাভয়েড করার চেষ্টা করছি, ততই এরা, বৃশ্চিক রাশিদের প্রচন্ড এক্স লাভার ইয়ে করে, স্টকিং করে। জাস্ট সি, সিক্স অফ সিক্স অফ কাপস, এইট অফ কাপস। যে ছেড়ে চলে গেছিল সেই ফিরে আসতে চাইছে। কি করব, আটকাতে তো পারবো না। বারবার আটকানোর চেষ্টা করছি, কিন্তু এনিওয়ে, বৃশ্চিক রাশি তোমার জীবনে কে আসতে চলেছে, আগামী দিনে কে আসতে চলেছে।
নিউ এনার্জি আছে কি কেউ? ও বাবা, বাঞ্চ। বৃশ্চিক রাশির জীবনে কে আসতে চলেছে? হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস কোনো মীন রাশি হতে পারে, লাভার্স মিথুন রাশি হতে পারে, নাইন অফ পেন্টিকেলস, জাজমেন্ট, সেভেন অফ পেন্টিকেলস, মুন কার্ড কর্কট রাশি, খুব সম্ভবত ফাইভ অফ, অনেক কনফ্লিক্টেড একটা এনার্জি। আমি বুঝতে পারছি না, আমি আমি আবার করে পরিষ্কার করে রিডিং নিতে চাইছি। ইটস নট ক্লিয়ার। তোমার এনার্জিতে প্রচুর মানুষ আছে বৃশ্চিক রাশি, প্রচুর মানুষ আছে কনফ্লিক্টেড। এঞ্জেলস প্লিজ আমাকে ক্লিয়ারিটি দাও, বৃশ্চিক রাশির জীবনে কি আসতে চলেছে ভালোবাসা নিয়ে? বৃশ্চিক রাশির জীবনে কি আসতে চলেছে? নাইট অফ ফান, অ্যাট্রাক্টেড ভীষণভাবে। নাইন অফ পেন্টিকেলস, তোমার সৌন্দর্যে, তোমার আর্থিক পরিস্থিতিতে আকর্ষণ রয়েছে তার। আর জাজমেন্ট, একটা সিদ্ধান্ত সে নিতে চাইছে। বৃশ্চিক রাশি তোমার জীবনে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে? কুইন অফ সোর্স, তুলা কুম্ভ মিথুন কেউ আসতে চলেছে। কর্কট রাশি হতে পারে, বা তার স্কুটি বা বাইক থাকতে পারে, টু হুইলার্স আছে। লেট মি সি। বৃশ্চিক রাশি হতে পারে, ডেথ কার্ড এসছে। তোমার সঙ্গে সম্পর্ক প্রায় শেষের দিকে বা ওভার হয়ে গেছে, এরকম কিছু পরিস্থিতি হয়ে গেছিল, কিন্তু এই সম্পর্ক ওভার করতে চাইছে না। এইস অফ সোর্স কথা বলতে চাইছে বৃশ্চিক রাশি, ফোর অফ কাপস, এখানে টেন অফ কাপস, এই সম্পর্ক আবার পরে রিনিউ করতে চাইছে। হুম। ডেভিল। মকর রাশি বা কুম্ভ রাশিও হতে পারে। আর এদিকে মেষ সিংহ ধনু আছে। উভর হতে, এক্স লাভার কুম্ভ, এই বৃশ্চিক রাশির জন্য কিন্তু কোনো এক্স লাভারই আসার চেষ্টা করছে। আমি আর পারছি না, অনেক টাইম হয়ে যাচ্ছে। দেখে নি গাইডেন্স কি বলতে চাইছে। বৃশ্চিক রাশির দিকে কে আসতে চলেছে, কি বলতে চাইছে, প্রচুর কিছু বলতে চাইছে বাবারে। চল ভেঙে দি সবারই, আজ আছি কাল নাও থাকতে পারি, তার মানে কি কথাবার্তা বন্ধ আড়ি হয়েছে, ব্লক হয়েছে, সেরকম কিছু একটা হয়েছে, ফিরে আসতে চাইছে। আই হ্যাভ সো মেনি পিপলস টু টক, বাট আই স্টিল ওয়েট ফর ইউ টু কাম অনলাইন। তোমার জন্য অপেক্ষা করে থাকে অনলাইনে। তুই আমার রাতে ঘুম না আসার কারণ, তোমার জন্য রাতে ঘুমাতে পারছে না। ভালো থাকুক ভালোবাসা, অন্য কারোর ভালোবাসা। ও, আই থিঙ্ক সামওয়ান, মানে বললাম না তোমার এনার্জিতে আরো অনেক এনার্জি আছে। ও জানে তোমার জীবনে অন্য কেউ আছে, সেই কারণে তোমাকে ও ছেড়েও দিতে চাইছে, আবার ছেড়ে ছেড়ে থাকতেও পারছে না। আই ফিক্সড ইউ, ইউ ব্রোক মি, আমি তোমাকে ঠিক করেছিলাম, তুমি আমাকে ভেঙে দিয়ে চলে গেলে। খুশি, খুব ইচ্ছে করে তোর সাথে মনের সব কথা গুলো শেয়ার করি, বললাম না তোমাকে সব মনের কথাগুলো বলতে চাই। আচ্ছা, বৃশ্চিক রাশি কি গাইডেন্স তোমার জন্য, কি গাইডেন্স, কি গাইডেন্স? ঘুমিয়ে পড়ো, টাইম ফর আ ন্যাপ, ঘুমিয়ে পড়ো, আনফিনিশ সিম্ফনি, যাই করো না কেন, যারাই আসছে তারাই কিন্তু আবার করে খালি রেখে দিয়ে চলে যাবে তোমাকে। মানে এ সম্পর্ক শেষ হওয়ার, মানে সম্পূর্ণতা পাওয়ার নয়। অল দ্যাট গ্লিটার্স গো দ্য ডিস্টেন্স, এখান থেকে বেরিয়ে যাও। উনি এখানে বারবার করেই বলছে যে এই এই সম্পর্ক বিটুইন ওয়ার্ল্ড, মাঝখানেই থেকে যাবে, এই সম্পর্ক কোনো শেষ নেই। যারা মানে যারা এক্স লাভার্সরা আসছে না, এই সম্পর্কগুলো এক্স কারণেই থাকে। ওকে, এক্স কেন হয়েছে, সম্পূর্ণ হলে তো হয়েই যেত। এক্স হয়েছে একটাই কারণ, যে এই সম্পর্কগুলো শেষ হওয়ার না, এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়াই বেটার, এটাই বলছে। ওকে, তো বৃশ্চিক রাশি এই হচ্ছে যে রিডিং। ইটস আপ টু ইউ, তুমি এই অ্যাডভাইস নেবে কি নেবে না।
দেখে নি পরবর্তী রাশি, মীন রাশি। মীন রাশি তোমাদের জীবনে কে আসতে চলেছে দেখে নি। মীন রাশির জীবনে কে আসতে চলেছে লাভ লাইফে, ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে, কেন, কি কারণে। ফুল হতে পারে মেষ রাশি, মিথুন রাশি। 8 of Wands, যোগাযোগ করবে, অনলাইন যোগাযোগ হবে। রিস্ক নিতে চাইছে কুইন অফ ওয়ান্স, এখানে খুব সম্ভবত মেষ রাশি বা মেষ সিংহ ধনু কেউ আছে যে আর কি যোগাযোগ করতে চাইছে, রিস্ক নিতে চাইছে। আর কিং অফ পেন্টিকেল বৃষভকন্যা মকর হতে পারে, আর পেজ অফ পেন্টিকেলস এখানে খুব সম্ভবত মীন রাশি তোমার দিকে কোনো বৃষভকন্যা মকর বা মেষ সিংহ ধনু কেউ আসতে চলেছে, যে যোগাযোগ করবে, কথা বলবে তোমার সঙ্গে, সম্পর্কটাকে একটা স্টেবল করার চেষ্টা করবে। ওকে, কিন্তু ইগো আছে প্রচন্ড। যে কি বলতে চায় দেখে নি, তারপরে দেখবো এই সম্পর্কে কি আউটকাম। কি বলতে চায় মীন রাশি পার্টনার, কি বলতে চায়। আচ্ছা, মীন রাশির যে ব্যক্তি আসতে চলেছে, সে বলতে চায় ইউ জাস্ট আ স্মল ওয়ার্ড বাট মিনস আ ওয়ার্ল্ড টু মি। তোমাকে নিয়ে অনেক কিছু ভাবে জগতে। I don't care if we fight, we still love, I still love you। ও তোমার সঙ্গে প্রচন্ড ঝগড়া, ইগোর একটা লড়াই সবসময় চলতে থাকে, অহংকারের লড়াই সবসময় চলতে থাকে, কিন্তু ও তোমাকে তবুও ভালোবাসে। যাই হয়ে যাক না কেন, তোমার সঙ্গে যতই লড়াই করি না কেন, আমি তোমাকে ভালোবাসি, এটাই বলছে। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর মি অ্যান্ড ইউ। চাইছে একটা ভালো সময় আসুক তোমাদের মাঝখানে, যাতে এই তু ম্যামে চেঁচামেচি অশান্তি যাতে না থাকে। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। অপেক্ষা করতে চাইছে সঠিক সময়টার। কি গাইডেন্স, কি ঘটতে পারে, আউটকাম কি আসতে পারে মীন রাশির এই সম্পর্কে। টক্সিক, এই রিলেশনটা টক্সিক। দেখো এখানে কিন্তু সোজা বলছে ল্যাকিং কনফিডেন্স, তোমার সঙ্গে এগোনোর একটা কনফিডেন্স নেই। সেলফ স্যাবোটেজ, বারবার করে সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, ফ্রাস্ট্রেটেড থাকে, ইগো থাকে, বারবার করে বলছি ইগো, ফিয়ার, সেপারেশন, বারবার করে ইন্টারেস্টেড, তোমার প্রতি ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট, তোমার সঙ্গে ডেটও করে, ইন্টারেস্টেড, কিন্তু স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, হুম, থিঙ্কিং অফ ইউ, সেপারেশন আছে, আনসার্টেন ফিউচার, এই সম্পর্কটার মধ্যে একটা অনিশ্চয়তা আছে, সেই জন্য বারবার করে ছেড়ে চলে যায়। স্যাবোটেজ, বারবার করে ছেড়ে চলে যাওয়ার একটা সাবোটেজ, রিবিল্ড, বারবার করে ভেঙে ফেলে সম্পর্ক, আবার করে গড়ে, ভেঙে ফেলে আবার করে গড়ে, ওয়ার্কিং অন রিপেয়ারও করার চেষ্টা করে। কার্মিক সম্পর্ক, আউটকাম কিছুই নেই, এটা ভাঙবে গড়বে, ভাঙবে গড়ে, তোমাকে কিছু না কিছু শিক্ষা দিতে থাকবে এই সম্পর্ক। কি গাইডেন্স, ব্লেসড, ঈশ্বরের আশীর্বাদ দের দরকার আছে সম্পর্কটা। কি করা, কি গাইডেন্স এঞ্জেলস এই সম্পর্কের উপরে কি গাইডেন্স। মেসেজেস ইন আ বটল, ফ্লেক্সিবল থাকো, সেরেন্ডিপিটি, এই সম্পর্ক তোমাকে ভেঙে গড়বে। হুম, ভেঙে গড়বে, কেওস কনফ্লিক্ট থাকবে এই সম্পর্কের মধ্যে, কিন্তু তোমার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি আছে, সেগুলোকে ক্লিয়ার করবে এটা, ভেঙে গড়বে তোমাকে এই সম্পর্ক, অনেক দিনই থাকবে কিন্তু ভেঙে গড়বে। তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। এখন যেহেতু স্যাটার্নের টাইম, এই সময়টা কোনো সম্পর্ক যদি থাকে সেটা তোমাকে গড়ার জন্যই থাকবে, ওকে, তোমাকে তৈরি করার জন্য, কষ্ট দেবে কিন্তু তৈরি করবে। এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। ফিরে আসছি পরবর্তী রাশিদের নিয়ে। ওকে বন্ধুরা, দেখে নি এবার বৃষ রাশি, কন্যা রাশি, মকরের জন্য কে আসতে চলেছে, কি কারণে আসতে চলেছে, কি উদ্দেশ্য নিয়ে আসতে চলেছে ভালোবাসা নিয়ে। তো যারা দেখছো তারা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিতে পারো। দেখে নি বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির জন্য কে আসতে চলেছে, কি কারণে আসতে চলেছে। ওকে, দেখে নি বৃষ রাশির জন্য কে আসতে চলেছে, কি কারণে আসতে চলেছে, কেন আসতে চলেছে। ওকে, কিং অফ পেন্টিকেলস আর এম্পারার, বয়সের তফাৎ থাকবে কিন্তু এই মানুষটি তোমাকে
টেন অফ পেন্টিকেলস, টেন অফ কাপস, বিয়ের প্রস্তাব দেবে বা এই সম্পর্ক একটা স্টেবল সম্পর্ক দেওয়ার চেষ্টা করবে। হাই প্রিস্টেস তোমার মন যেটা বলছে সেটাকে কিন্তু স্বীকার করবে। এখানে হাই প্রিস্টেস হচ্ছে প্রথমে। তো খুব সম্ভবত এই মানুষটি কিন্তু তোমাকে পাস্ট লাইফ থেকে চেনে। দেখেন কি বলতে চায়, তারপরে দেখবো এই সম্পর্কে কি আউটকাম, কি বলতে চায়। এঞ্জেলস, বৃষ রাশির পার্টনার কি বলতে চায়, কি বলতে চায়। ওকে ওকে। I don't care how much, I don't care if we fight, we still love you. রাগারাগি ঝগড়া অশান্তি হয়তো হয়, কিন্তু তোমাকে খুব ভালোবাসি। I know true love has a habit of coming back. ও বারবার করেই ফিরে আসবে, এটাই বারবার বলছে। You me bad now. ফিজিক্যাল ইন্টিমেসির একটা অ্যাট্রাকশন রয়েছে। তুই আমার রাতে ঘুম না আসার কারণ, তোমার জন্য রাতে হয়তো ঘুমাতেও পারে না। হুম। ওকে। তো দেখে নি কি ঘটতে পারে, ঘটতে পারে, কি ঘটতে পারে, কি ঘটতে পারে, এই সম্পর্কের কি আউটকাম। প্যারাডাইস, এই সম্পর্ক কিন্তু উন্নতি হবে। হ্যাপি, জয়, প্লেফুলনেস, এনজয়। তার হানিমুন ফেজ আসছে। ওয়াও, সোলমেট, সোলমেট। প্রত্যেকটা রিডিং করেছি কিন্তু বৃষ রাশি, এই সম্পর্ক কিন্তু সত্যি একটা সলিড কানেকশন। এত ভালো কার্ডস কিন্তু বেরোয়নি। এই সম্পর্ক কিন্তু একটা বড় উন্নতির দিকে যাচ্ছে। ইয়েস। নিজের খেয়াল রেখো। ইয়েস। নতুন মেমোরিজ, নতুন ভাবে তোমরা একে অপরকে মিসও করবে, একে অপরের জন্য নস্টালজিক হবে, আবার একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য সময়ও বের করবে। গাইডেন্স কি আছে বৃষ রাশির জন্য? গাইডেন্স, গড, লয়াল হার্ট। এই পার্টনার কিন্তু তোমার জন্য প্রচন্ড লয়াল। টু বি ফেয়ার, সঠিক তার জন্য কিন্তু কোনো রকম খারাপ কিছু করো না, তার জন্য সঠিকভাবে যা যাবতীয় ওর মনের মতন কিছু করার চেষ্টা করবে, আর পবিত্র মন রাখবে। ওকে। এই এই এনার্জি কিন্তু উম, জীবনে একবারই আসে, হারানো কোনোভাবে হারিও না। ভীষণ ভালো সম্পর্ক আসছে তোমার জীবনে, কংগ্রেচুলেশন। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বৃষ রাশি। ওকে। বেশ ভালো একটা পোস্টে কাজ করে, বেশ ভালো পোস্টে কাজ করে, কাজ করে বা কাজ পাবে এরকম কিছু একটা। দেখে নি কন্যা রাশি জীবনে কে আসতে চলেছে, কন্যা রাশি জীবনে কে আসতে চলেছে, কন্যা রাশি জীবনে কে আসতে চলেছে লাভ লাইফে। এইট অফ, ওকে, কন্যা রাশি জাস্টিস, ফাইভ অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স। কন্যা রাশি খুব সম্ভবত কোনো তুলা রাশি আসতে চলেছে, বা মেষ, সিংহ, ধনু কেউ আসতে চলেছে। এখানে যা দেখতে পাচ্ছি খুব তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, বা অনেক কম্পিটিশনের পর তোমার কাছে আসতে পারে। হুম। এখানে আহ ধনু রাশি হতে পারে, টেম্পারেন্স যেটা দেখাচ্ছে। হুম। টেম্পারেন্স, স্টার কার্ড, আর এখানে এস অফ পেন্টিকেলস, আর কুইন অফ কাপস। খুব সম্ভবত কোনো বৃশ্চিক, মীন, কর্কট, ধনু রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি হতে পারে। তোমার প্রতি বেশ একটা আকর্ষণ আছে, গিফট শিফট দিতে পারে। ওকে, কি বলতে চাইছে দেখে নিন, কি বলতে চাইছে কোন রাশি, তোমার পার্টনার কি বলতে চাইছে, কে আসতে চলেছে। ও ও ও, দেখে নি কি আসতে চলেছে, অনেক কিছু। খুব ইচ্ছে করে তোর সাথে মনের কথাগুলো শেয়ার করি। এখানে আই ট্রাই নট টু মিস ইউ, বাট ইন দ্য এন্ড আই ডু। মানে তোমাকে মিস করে। আই উইশ টাইম হ্যাজ বেটার, এগুলো সব অপোজিটে আছে, এটা নয় তাহলে। আই উইশ টাইম হ্যাজ বেটার টাইম ফর মি, সঠিক একটা সময় হোক সেটা আশা করছে।
আচ্ছা, এই সম্পর্কে কি আউটকাম হতে পারে? কন্যা রাশি এই সম্পর্কে কি আউটকাম হতে পারে? ওকে, সাডেনলি হঠাৎ করেই আসবে, সাডেন শক তোমাকে অবাক করে দেবে। হুম, ও কিন্তু নিজের ভিতরে ইমোশনস গুলো লুকাবে, ও মন খুলে কথা বলতে পারবে না, তোমার প্রতি ভীষণ আকর্ষিত থাকবে, কুকিং আপ। থার্ড পার্টি কিন্তু কিছু জিনিস ও লুকাবে, থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু থাকতে পারে কন্যা রাশি। টেম্পটেশন, হুম, ভিতরে অন্য কারোর সঙ্গে হয়তো সম্পর্ক আছে, ভালো করে যাচাই করে নিও। সবার নাও হতে পারে। উম, কিছু ব্যক্তিদের কিন্তু এখানে অন্য থার্ড পার্টি রয়েছে, বা পরিবারের সবাই হয়তো এই সম্পর্কটাকে মেনে নাও নিতে পারে, কিছু যাচাই করে নিও। কি গাইডেন্স আছে কন্যা রাশির জন্য? কি গাইডেন্স আছে? ট্রেজার, ট্রেজার আইল্যান্ড, হ্যাপি হ্যাপি, চেঞ্জ ইন, দেখো সম্পর্কটার মধ্যে বেশ ভালো সম্পর্ক থাকবে, কিন্তু চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ ইন দ্য উইন্ড, আর ইয়ান, এখানে বারবার করেই বলছে কিন্তু পরিবর্তন আসবে সম্পর্কটার মধ্যে, সেখানে কিন্তু একটা বড় পরিস্থিতির শিকার হতে পারো তুমি, এটা বুঝে নিও। এবার দেখবো মকর রাশির রিডিং, দেখে নি। কোনো রাশি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে। আর প্রাইভেট শুটিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। দেখে নিই এবার মকর রাশির কি ঘটতে পারে। মকর রাশি তোমার দিকে কে আসছে, কি কি মনের কি উদ্দেশ্য নিয়ে আসছে, কে আসছে, কি উদ্দেশ্য নিয়ে আসছে, কতগুলো না, জাস্ট কে আসছে, কি উদ্দেশ্য নিয়ে আসছে মকর রাশির জন্য, কে আসছে, কি উদ্দেশ্য নিয়ে আসছে মকর রাশির জন্য। নাইট অফ কাপস, সেভেন, ফাইভ অফ সোর্স, মানসিকভাবে ভীষণ একটা তর্ক নিয়ে, অশান্তি নিয়ে আসছে, প্রচুর কাজের চাপ। বৃশ্চিক মীন কর্কট হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, মেষ সিংহ ধনু হতে পারে। মানুষটা ইমোশনাল তোমার প্রতি, কিন্তু মানসিক ভাবে তোমার দিকে ফোকাস করতে পারছে না কাজের চাপের জন্য। ইয়েস, হতে পারে ব্লক করে রেখেছে, বা ব্লক তুমি করে রেখেছো। বৃশ্চিক মীন কর্কট, জাস্টিস আর এইট অফ পেন্টিকেলস, খুব সম্ভবত এই সম্পর্ক আহ যে ন্যায় চাইছে বা কাজ করতে চাইছে সম্পর্কটার করে। ওকে, দেখে নি কি বলতে চায়, কি বলতে চায় মকর রাশি, তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়। এই কার্ডটা বারবার আসছে, আই ডোন্ট কেয়ার, উই ফাইট, আই স্টিল লাভ ইউ, লাভ ইজ, ট্রু লাভ নেভার ডাইজ, বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট, কল মি সেলফিশ। এখানে যেটা দেখতে পাচ্ছি, ও হয়তো ভীষণভাবে আত্মকেন্দ্রিক, কিন্তু তোমাকে ও কারোর সঙ্গে শেয়ার করবে না। হাগ ইউ, কিস ইউ, লাভ ইউ, হ্যাঁ, হাগ, সি ইউ, হাগ ইউ, কিস ইউ, তোমাকে দেখতে চায়, তোমাকে জড়িয়ে ধরতে চায়, কিস করতে চায়, ওটাই। আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, এটা হঠাৎ করে যে অ্যাক্সিডেন্টালি দেখা হয়েছে তা না, এই মিটিংটা আমাদের আত্মার, ইটস আ মিটিং বিটুইন আওয়ার সোল, আত্মার একটা টান আছে, ফিল করে সেটা। কি হতে পারে গাইড এই সম্পর্কের, এই সম্পর্কের মধ্যে আহ আগামী দিনে কি আউটকাম আসবে, কি আউটকাম আসবে বাবা। আচ্ছা, এখানে কিন্তু থার্ড পার্টি আছে, টেম্পটেশন আছে, সেটাই দেখাচ্ছে, সাডেন একটা ট্রান্সফার, পরিবর্তন আসবে, ওর ভিতরে কিছু লুকিয়ে রেখেছে, সেই লুকানো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবো। এটা কিন্তু হেলদি রিলেশনশিপ হবে না, হার্ট ব্রেক, এডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ, ও বাবা, কেয়ারফুল মকর রাশি। কি গাইডেন্স মকর রাশির জন্য, কি গাইডেন্স এই সম্পর্কের জন্য, মকর রাশির জন্য কি গাইডেন্স, কি গাইডেন্স? ইমাজিন, নেভার এন্ডিং স্টোরি, এই সম্পর্কেও কিন্তু একবার ভাঙবে, একবার গড়বে, একবার মিষ্টি থাকবে, একবার খারাপ থাকবে, এরকম আর কি। মিল্ক অ্যান্ড হানি, একবার মিলেমিশে যাবে,
আবার ভাগ্যের দোষ দিয়ে আবার শেষও হয়ে যাবে, এরকম কিছু একটা হবে, নট ফর ইউ। হ্যাঁ, এটা যদি মানতে পারো তাহলে তোমার, না হলে তোমার না। ওকে, একবার আমে দুধে মিশে যাওয়ার মতন মিশে যাবে, আবার নট ফর, তোমার মনে হবে যে এই সম্পর্ক তোমার নয়, আবার আবার ছেড়ে যাবে, এরকম কিছু একটা সম্পর্ক আসতে চলেছে। এগুলো সব কার্মিক, এই ধরনের সম্পর্কগুলোর কার্মিক ফল। এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। মকর রাশি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই জগতে যখনই আসে না মানুষ, সবটাই কর্ম নিয়ে আসে, কিছু কিছু সম্পর্ক কর্ম থাকে, সেগুলো এইভাবেই সম্পূর্ণ করতে হয়। তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকে এখানে শেষ করছি। মকর রাশি, ভালো থেকো। আসছি পরবর্তী রাশিতে নিয়ে। ওকে বন্ধুরা, দেখে নিই এবার মিথুন তুলা কুম্ভের জীবনে কে আসতে চলেছে। বায়ুতত্ত্বের মিথুন তুলা কুম্ভের জীবনে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে। কি ঘটতে পারে মিথুন তুলা কুম্ভের জীবনে ভালোবাসা নিয়ে, কি ঘটতে পারে এপ্রিল। মিথুন তুলা কুম্ভের জীবনে ভালোবাসা নিয়ে কি ঘটতে পারে, কি আসতে চলেছে। প্রথমে দেখবো মিথুন রাশি। এই রিডিং গুলো তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। মিথুন রাশির জন্য 10 of Cups, লং টার্ম রিলেশনশিপ মনে হচ্ছে। নাইট অফ ওয়ান্স, আমার প্রতি ভীষণ আকর্ষিত। 2 of Pentacles, আর কিন্তু একটা শঙ্কা রয়েছে। King of Pentacles, হ্যাংম্যান হতে পারে মীন রাশি, হতে পারে বিষবকন্যা মকর। এখানে যেটা দেখতে পাচ্ছি, বা সিংহ ধনু হতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ও চাইছে দীর্ঘকালীন সম্পর্কটা হোক, কিন্তু বুঝতে পারছে না তুমি কি ভাবছো, তুমি কি চাইছো, সেটাও বুঝে উঠতে পারছে না। কি বলতে চাই, কি বলতে চায় মিথুন রাশি পার্টনার, কি বলতে চায়, কি বলতে চায়। আচ্ছা, তুমি দূরত্ব চাও আর আমি দূর থেকে তোমাকে চাই। খুব সম্ভবত তুমি একটু ডিলে করেছো, বা তুমি একটু দূরে সরিয়ে দিয়েছো হ্যাংম্যান, সেই জন্য ও বুঝতে পারছে না বলে দূরেই থাকছে। ভালো থাকুক ভালোবাসা, অন্য কারো ভালোবাসা, খুব সম্ভবত তুমি অন্য কাউকে পছন্দ করো, সেটা ও জানে, সেই কারণে ও দূরে হয়েছে। ইউ আর জাস্ট স্মল ওয়ার্ড, বাট মিনস লট, মিনস ওয়ার্ল্ড ফর মি। তোমাকেই কিন্তু সব থেকে বেশি ভালোবাসি, চল ভেঙে দি সবারই, আজ আছে কাল নাও তো থাকতে পারি। খুব সম্ভবত ও তোমাকে ফিরে আসতে চাইছে, মিস করছে প্রচুর, বুঝতে পারছি। কি ঘটতে পারে এই সম্পর্কে, কি আউটকাম আসতে পারে, এই সম্পর্কে কি আউটকাম আসবে। কফি কাপ, খুব সম্ভবত তোমার সঙ্গে দেখা করবে। আচ্ছা, এখানেই বোঝা যাচ্ছে সেপারেশনে আছেও। তো চেয়েছিল সম্পর্কটার মধ্যে একটা মিলমিশ হোক, একটা প্লেফুল রিলেশনশিপ হোক। ও জানে আদার ওমেন, খুব সম্ভবত অন্য কেউ আছে এই সম্পর্কটার মধ্যে। সে, তার জন্যই সে আসতে পারছে না। ও বুঝতে পারছে যে আগের যে তোমার জীবনে আছে সে কিন্তু তোমার জন্য টক্সিক, সেটা ও ফিল করে। ও চাইছে তোমার সঙ্গে কথা বলে সবকিছু বুঝাতে, চাইছে তোমার সঙ্গে সবকিছু খুলে বলতে, যে তুমি যার সঙ্গে আছো সেই সঠিক নয় তোমার জন্য, সেটাই বলতে চাইছে। গাইডেন্স কি তো, কন্যা রাশির জন্য, মিথুন রাশির জন্য গাইডেন্স কি। হুম যদি শান্তি চাও তাহলে খুব সম্ভবত একটু ফ্লেক্সিবল থাকো, ওর কথাগুলো শোনো। হুম না হলে কিন্তু বারবার করে ফিরে ফিরে আসবে। ওর কি বলার আছে সেটা, ইয়েস, মেসেজে নেবো, কি বলার আছে সেটা ওকে বলতে দাও, শুনে নাও। ওকে, গাইডেন্স এটাই তো মিথুন রাশির জন্য। আশা করি ভালো লেগেছে, ভালো লেগেছে যখন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ফিরে আসছি পরবর্তী রাশিতে। দেখে নি এবার তুলা রাশি। দেখে নি তুলা রাশির জন্য কি আসতে চলেছে আগামী দিনে, তুলা রাশির জীবনে কি আসতে চলেছে। এঞ্জেলস, আগামী দিনে তুলা রাশির জীবনে কি আসতে চলেছে ভালোবাসা নিয়ে, আগামী দিনে তুলা রাশির জীবনে। ভালোবাসা নিয়ে তুলা রাশির জীবনে আগামী দিনে কি আসতে চলেছে।
জাস্ট তুলা রাশির জীবনে ভালোবাসা নিয়ে কি আসতে চলেছে? এমপ্রেস, ওয়াও, বাবা, এমপ্রেস, স্টার কার্ড, ওয়ার্ল্ড কার্ড, বাবা, 9 অফ কাপ। তুমি যার কথা ভাবছো বা তুমি যে যাকে পেতে চাইছো সেই মানুষটাই কিন্তু আসতে চলেছে। স্ট্রেংথ কার্ড, সাহস করে। ডেথ কার্ড, পরিবর্তন, এই সম্পর্ক একবার শেষ হয়ে গেছিল। 5 অফ সোর্স, তর্ক বিতর্ক, অশান্তি খুব হতো। কুইন অফ কাপস, এই মানুষটি কিন্তু তোমাকে ভীষণ ভাবে ভালোবাসছে, ইমোশনালি ভালোবাসছে। 10 অফ কাপস, এমপ্রেস, এ কিন্তু ভীষণ ভাবে নিজের খেয়াল রাখে, নিজের একটা সাম্রাজ্য আছে, উম, হ্যাঁ, যাকে তুমি ভালোবাসো, একটা ওয়ার্ল্ড আছে, নিজস্ব একটা জগৎ আছে। সবারই থাকে, কিন্তু এই মানুষটার একটা পরিচিতির জগৎ আছে। হুম। ডেথ কার্ড, এই সম্পর্কটা একটা পরিবর্তনের মাঝখান দিয়ে গেছে। অনেকদিন অপেক্ষা করেছিলে সম্পর্কটার জন্য, বা অনেক অপেক্ষার পরে এই সম্পর্ক এসছে। 10 অফ পেন্টিকেলস, এই সম্পর্ক কিন্তু অনেক দূর যাবেও। দেখে নি কি বলতে চায় তুলা রাশি, তোমার পার্টনার কি বলতে চাই, দেখে নি কি বলতে চাও। ও বাবা, অনেক কিছু বলতে চাই, বাপরে বাপ, তো পাহাড় প্রমাণ কথাবার্তা রয়েছে। হ্যাঁ, ওয়ার্ল্ড কার্ড এসছে না, ইউ জাস্ট স্মল ওয়ার্ড, বাট এই কার্ডটা বারবারই আসছে। হুম। তোমাকে ও নিজের জগৎ বানিয়ে দিয়েছে, আর এখানে ভালো থাকুক ভালোবাসা অন্য কারো ভালোবাসায় হতে পারে, তো ও জানে যে তুমি অন্য কাউকে ভালোবাসো। চল ভেঙে দি সবারই, আজ আছি কাল নাও তো থাকতে পারি। খুব সম্ভবত রাগারাগি অশান্তি হয়েছিল, দূরত্ব এসেছিল। আই নো ট্রু লাভ হ্যাজ এ হ্যাবিট টু কামিং ব্যাক, ও জানে তুমি আবার ফিরে আসবে বা তোমরা দুজন আবার এক হবে, ও জানে। সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো দুজনেই অনলাইন কিন্তু কেউ কাউকে মেসেজ করি না। তুই দূরত্ব চাস আর আমি দূর থেকে তোকে চাই, ও মাই গড, প্রচন্ড ভালোবাসে। দেখে নি এ সম্পর্কে কি আউটকাম, এ সম্পর্কে কি আউটকাম। Wedding, just one card and it's called wedding. Union, wedding, marriage, soul contract, everlasting love, devotion. এই সম্পর্ক গভীর আর অন্তর্নিহিত, অন্তর গভীরের। এই সম্পর্ক ইউনিয়ন চাইছে, ইউনিয়ন হচ্ছে, আর কিছু বেরোচ্ছে না, কি করবো আমি। এই সম্পর্কে কি আউটকাম, কি আউটকাম, জাস্ট সি। সেপারেশন হয়েছিল তোমার সঙ্গে ওর, ডেফিনেটলি। এখানে অন্য কেউ আছে সেটাও জানে। ও মাই গড, জাস্ট সি। ওল্ড স্কুল, খুব সম্ভবত তোমার সঙ্গে পুরোনো স্কুলের সম্পর্ক বা কিছু ছিল। আর এখানে হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন, এই সম্পর্ক কমপ্লিট হবে, আবার করে ফিরে এসে কমপ্লিট হবে। যেখানেই পিছন দিকে তাকাচ্ছি সেখানে কিন্তু ইউনিয়নের ওয়ার্ডস আসছে। দেখিনি কি গাইডেন্স আছে এই সম্পর্কের জন্য, কি গাইডেন্স আছে। বাবা গো, মিথুন রাশিতে এড়িয়ে দিবে আসলে। ড্রেস, কি গাইডেন্স আছে তুলা রাশির জন্য এই সম্পর্ক নিয়ে, কি গাইডেন্স, তুলা রাশির সম্পর্ক নিয়ে কি গাইডেন্স। আচ্ছা দেখি, ব্লেসড, এটা ঈশ্বরের আশীর্বাদ ধন্য সম্পর্ক। বিটুইন ওয়ার্ল্ড, বুঝতে পারছো না কিন্তু এই যে কোন দিকে যাবে, তো মেসেজ ইন এ বটল, আগামী দিনে তুমি বুঝতে পেরে যাবে কোন দিকে যাচ্ছ। ওকে, তো তুলা রাশি হচ্ছে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এর জন্য এখানে শেষ করছি। তুলা রাশি ভালো থেকো। দেখে নি এবার কুম্ভ রাশি। দেখে নি এবার কুম্ভ রাশির দিকে কে আসতে চলেছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির দিকে ভালোবাসা নিতে আসতে চলেছে, কুম্ভ রাশির দিকে ভালোবাসা নিতে আসতে চলেছে। জাস্ট প্লিজ দেখাও কুম্ভ রাশির দিকে ভালোবাসা নিতে আসতে চলেছে, আগামী দিনে কুম্ভ রাশি ভালোবাসা নিতে আসতে চলেছে। ওরে বাবা, 4 অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন তো আগেই পেরিয়েছে। ভবিতব্য, যে সম্পর্কে ইউনিয়ন হবে। 5 অফ কাপস, 5 অফ পেন্টিকেলস, ডাবল 5 এনার্জি, পরিবর্তন আসবে, কেননা তোমরা দুজনই দুজনকে মিস করছো।
নাইট অফ কাপস আর নাইট অফ সোর্ডস, দুটো নাইট ডাবল 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 করে এসছে, মাই গড। ফোর অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন মানে বৃহস্পতির এনার্জি আছে এখানে। বৃষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, আর বৃষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি আর কুম্ভ রাশি আছে, আর ধনু রাশি আছে এখানে। ধনু ধনু, সিংহ আর মেষ রাশি হতে পারে। বৃশ্চিক, মীন, কর্কট, বৃষভ, কন্যা, মকর। বৃশ্চিক, মীন, কর্কট, মেষ, সিংহ, তুলা, কুম্ভ, মিথুন। খুব সম্ভবত একে অপরের জন্য ভীষণভাবে তোমরা আকর্ষিত, একে অপরের দিকে দ্রুত আসার চেষ্টা করছো, ইমোশন নিয়ে, আবেগ নিয়ে, কথা নিয়ে। সিক্স অফ ওয়ান্স, একে অপরকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করো। কে আসতে চলেছে কুম্ভ রাশির দিকে? নাইট অফ পেন্টিকেলস, বাবা অনেকগুলো নাইট আসছে তো। জেসকে আসতে চলেছে কুম্ভ রাশির দিকে। ফাইভ প্রিস্টেস, মীন রাশি হতে পারে। বৃষভ, কন্যা, মকর। এখানে থ্রি অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, সম্পর্ককে আবার করে গড়তে চাইছে। কিং অফ সোর্ডস, লাভার্স, এস অফ এস অফ সোর্স, সেভেন অফ এস অফ কাপস, টাওয়ার হঠাৎ করেই আসবে। টু অফ সোর্স, তুমি বুঝতে পারবে না যে কোন দিকে কি করা উচিত। কি বলতে চাইছো? কুম্ভ রাশি কি বলতে চায় তোমার পার্টনার, তোমার যে মানুষটি আসছে? বাবা, only I, three things, only I only want three things: hug you, kiss you, love you. হ্যাঁ, see you, hug you, kiss you. তোমাকে দেখতে চায়, তোমাকে জড়িয়ে ধরতে চায়, কিস করতে চায়। তোমাদের মাঝখানে ঝগড়া অশান্তি হয়েছে, তারপরে তো বলছে যে কল মি সেলফিশ বাট আই ক্যানট শেয়ার ইউ উইথ এনিওয়ান। কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, তোমাকে একান্তভাবে তোমাকে চাই। আর এই সম্পর্ক আশ্চর্যভাবেই হয়নি, এটা তোমাদের মানে আত্মার মিলন বা আত্মার একটা টান রয়েছে একে অপরের প্রতি। এই সম্পর্কে কি আউটকাম হতে পারে দেখেন, কি আউটকাম হতে পারে, কি আউটকাম হতে পারে? অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতি হতে পারে, নতুন করে মেমোরিজ সেট করবে, আবার করে নতুন করে একে অপরের প্রতি আকর্ষণ আছে, কিন্তু কিছু হিডেন রয়েছে তোমাদের মাঝখানে। এই সম্পর্ককে, হ্যাঁ, ইউনিয়ন আছে বা একে অপরকে বুঝবে, একে অপরের সঙ্গে থাকবে। হ্যাঁ, হালকা ফুলকা নিতে বলছে, না হলে কিন্তু আবার ইন্টেন্স হয়ে গেলে কিন্তু আবার এডিকশন। এখানে কেউ তো এডিক্টেড, মানে কোনো রিলেশনশিপের এডিকশন না এটা, উম, কোনো জিনিসের এডিকশন রয়েছে। তোমাকে ডেট করতে চাইছে, তোমার সঙ্গে সম্পর্কটাকে আবার করে নতুন করে শুরু করতে চাইছে, okay? শুরু হবেও এটা। তো তোমার জন্য কি গাইডেন্স আছে দেখে নি, কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স আছে? যে কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স আছে এই সম্পর্ক নিয়ে, কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স আছে? হায়ার পাওয়ার, ঈশ্বর এই সম্পর্ককে অন্যরকম ভাবে রেখেছে। ক্রিয়েট, একসঙ্গে তোমরা কিছু তৈরি করবে। মেসেজ ইন এ বটল, এ কিন্তু যোগাযোগ করবে, কথা বলবে, ক্লিয়ারিটি দেবে কি চাইছে। ব্লেসড বিটুইন ওয়ার্ল্ড, নো প্লেস লাইক হোম। তোমার মনে হবে এই মানুষটার কাছে গেলে মনে হবে যে ঘরের থেকে ভালো কম কিছু নয়, ট্রেজার আইল্যান্ড। আর হ্যাপি হ্যাপি, বেশ আনন্দ কাটবে সম্পর্কটা থাকলো। আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকে আমি শেষ করছি, ভালো লাগলে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে করছি। নমস্কার।